তো নমস্কার বন্ধুরা, আমি বিজয়া। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আলোর দিশা। তো বন্ধুরা, আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন। তো আমার যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, তো এক পলকে লাইক করবেন আর এক পলকে শেয়ার করবেন। আচ্ছা, তো শুরু করছি আমার আজকের ভিডিও। আমি অনেকদিন পরে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আমার অ্যাকচুয়ালি এই চ্যানেলটা বিজনেস রিলেটেড, মানে বিজনেসের কিছু আইডিয়া নেই। আমি একদম আপনারা ইউটিউব চ্যানেলে অনেক ধরনের আইডিয়া পাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ধরনের সিস্টেমের মাধ্যমে আইডিয়া পাবেন, বেটার থেকে বেটার আইডিয়া পাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি একবারে ঘরোয়াভাবে যে আইডিয়াটা দরকার আমাদের, সেই আইডিয়াগুলো নিয়ে আমি এই চ্যানেলে আসি। তো আমি আবারও বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরের ভিডিওগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো লাইক শেয়ার তো করবেন, কমেন্টটা মনে করে করবেন, কারণ কমেন্টটা করলে আমি একটু মোটিভেটেড। তো শুরু করছি, চলে যাচ্ছি আমি আমার ভিডিওর কথাতে। তো দেখেন, বিজনেস আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমার ডেসক্রিপশনে লিঙ্কগুলো আছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা কিভাবে অনলাইন, আমার এই ভিডিও অনলাইন অফলাইন দুটোর সঙ্গেই রিলেটেড। অনলাইনেও কিভাবে করতে পারেন সেটাও বলে দেবো, আর অফলাইনে কিভাবে করতে পারেন সেটা। আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না, শর্টেই থাকবে। তো আজকে আমি বলছি যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে অনলাইনে একটা কাজ করতে গেলে, একটা বিজনেস করতে গেলে কিভাবে কি করবে। তো আজকে আমি জাস্ট ছোট্ট একটা আইডিয়া নিয়ে বলছি যে সর্বপ্রথম কি আমাদের ব্যবসা কাকে নিয়ে করি। ব্যবসা তো একটা প্রোডাক্ট নিয়ে করি, এর ঊর্ধ্বে কাকে নিয়ে করি? ব্যবসা একজন মানুষের সঙ্গে। তো আমরা যে ব্যবসা করতে যাই, তখন ফার্স্ট অফ অল প্রোডাক্ট যাই হোক, আমরা অনেকে ভিন্ন প্রোডাক্ট নিয়ে যাই, কিন্তু সবাই কোথায় যাই? এক জায়গাতেই যাই, মানুষের কাছে যাই। প্রোডাক্টটা আমাদের ভিন্ন হতেই পারে। কেউ গাড়ির মার্কেটিং করছে, গাড়ি নিয়ে ব্যবসা করছে, কেউ সোনা নিয়ে করছে, কেউ বিস্কুট নিয়ে করছে, কাপড় নিয়ে করছে, কিন্তু সেই মানুষের কাছে গিয়ে আমাদের পৌঁছে দিতে হচ্ছে, মানুষ নিয়ে আমাদের ব্যবসাটা করতে হচ্ছে। এবার মানুষের সঙ্গে কিভাবে ব্যবসাটা করলে, কিভাবে কি সিস্টেমে ওদের সাথে চললে আমাদের ব্যবসাটা শুধু চলবে না, ব্যবসাটা ডুবে। তো আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না, না করে ভিডিওটা দেখেন। ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ভিডিওতে আমি কি বলতে চাইছি। ঠিক আছে? দেখেন, একটা ব্যবসা করতে গেলে একজন মানুষকে নিয়ে বসতে হয়। তো প্রথমত আমরা মানুষকে নিয়ে যদি বসি, তাহলে কি করতে লাগে? কাস্টমারের সঙ্গে কথা বলতে লাগে। তো সেই কাস্টমারের সঙ্গে কথা বলাটা আমাদের কথার মাধ্যমে ওনার সঙ্গে রিলেশন করতে লাগে। এখন ধরেন আমি ব্যবসা করতে গেলাম, একজনের সঙ্গে একটা অর্ডার নিয়ে ডিল করতে বসেছি, হাসি মুখে নেই, তখন আমার কিন্তু ব্যবসাটা, এই সামনের মানুষটা আমার দিকে ফলো করলো না, বিনা হাসিয়ে আমি আমার কথা বলে আসলাম, কথাগুলো কাজে লাগে। তো কাজে আপনারা যখনই বসবেন, হাসি মুখে বসবেন। মানুষটার সামনে যখন বসবেন, আপনারা সবকিছু ভুলে গিয়ে আপনি যে কাজটা নিয়ে কাজ করতে বসেছেন, সেই কাজটা আপনার হাসি মুখে করতে হবে। তাহলে মানুষটা আপনার সঙ্গে কাজ করবে, না হলে আপনাকে অ্যাভয়েড করবে, আপনাকে এড়িয়ে যাবে, আপনার সঙ্গে কাজ হবে না। সম্পর্ক যেহেতু হয়নি, তাহলে কাজে হবে, এই অর্ডারটা আপনি করতে পারবেন। গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আসছে, আপনি আপনার কথা বলে দিলেন। এবার আমাদের কি করতে হবে? আমরা দুই পক্ষের কথা আমাদের শোনা করতে, বিশেষ করে ব্যবসাতে কাস্টমারের কথা, আপনার কথা প্রথমে শোনাবেন, তারপর কাস্টমারকে সুযোগ দিবেন কাস্টমার যাতে বলতে পারে। এবার কথা শোনানোর সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রেজেন্টেশন করলেন, প্রেজেন্টেশন করার সঙ্গে সঙ্গে যদি আপনি বলেন, আপনি আবার বলতে থাকেন যে এইটা সেটা এই সেই অনেক কিছু, তখন কাস্টমার নেগেটিভ। কাস্টমার যখন সুযোগ পায় না কিছু বলার, তখন সিরিয়ালি আপনার কথাটা শুনতে থাকবে, কিন্তু শোনার পরে লাস্ট আনসারটা নো আসবে।
না বলে দেবে। কাজে আপনার যেটুকু শোনানো আপনি শুনবেন, শোনাবেন, তারপর আপনিও শুনবেন। সেই শোনার মধ্যে তফাৎ আছে। কাস্টমার শোনালো, আপনি শুনবেন। এইখান থেকে আপনি বার করবেন যে কাস্টমারের সুবিধা কোনটা হলো, কোনটা বললো, কি হলে সুবিধা হবে, আর কাস্টমারের চাহিদা কি, ডিমান্ড কি। এবার আপনি একটা প্রোডাক্ট দেখালেন, কাস্টমার সেটা দেখলো, দেখার পরে কাস্টমার এই প্রোডাক্টের উপরে একটা ডিমান্ড করলো, যে আপনার হয়তো বা এই প্রোডাক্টে এই ডিমান্ডটা নেই, আপনি কথার মাধ্যমে সেই ডিমান্ডটা আপনি অ্যাকসেপ্ট করতে লাগবেন, পরবর্তীতে কোয়ালিটি বেটার বানিয়ে দেবেন। হয়তো কাস্টমার কোয়ালিটি বেটার চাইবে, কিংবা কোনো ডিসকাউন্ট চাইবে, চাহিদা অনেক কিছু হতে পারে, বেটার কোয়ালিটি হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, সেইগুলো আপনি বিবেচনা করে আপনি উত্তরটা দেবেন। কিন্তু প্রথমে আপনি কাস্টমারের চাহিদাটা শুনতে লাগবে, এটা আমাদের খুব জরুরি জিনিস। নেক্সট কি হলো, নেক্সট আমাদের কি হয় যে প্রোডাক্ট যেটা, কাস্টমারের চাহিদাও শুনে নিবেন, কাস্টমার সুবিধাটাও বুঝে নিন। কাস্টমার আপনাকে বললো আমার এই রেটে অতটুকু ডিসকাউন্ট দিলে আমার ব্যবসাটা আমি কতটা কোয়ান্টিটি বাড়িয়ে দেবো, এই সেই যে আদার্স অনেক। এবার আপনি আপনার কাজ করেন, ঠিক আছে, কাস্টমার তো বলেছে আপনার জিনিসটা ডিসকাউন্ট তো হচ্ছে, ডিসকাউন্ট আপনি যতটুকু পারবেন সাধ্য মতো ডিসকাউন্ট দেবেন। আমরা তো কেউই চাই না কাস্টমার ছেড়ে দেবো, ডিসকাউন্ট দেবো। কিন্তু আপনার জিনিসটাকে আপনি বসা থাকতে থাকতে আপনি কোয়ালিটি শো করেন। কোয়ালিটি শো করা মানে আপনার এই জিনিসটা নিয়ে কাস্টমারের কি সুবিধা হবে। আপনার জিনিসটা ভালো, আপনি নিশ্চয়ই একটা ভালো জিনিস নিয়ে যাবেন, পচা জিনিস তো নেবেন না, ভালো জিনিস নিয়ে যাবেন। কাস্টমারের কি সুবিধা হবে, এর মাধ্যমে কাস্টমার কি সুবিধা করতে পারে, সেটা আপনি প্রোডাক্ট অনুযায়ী, আমি বলে দেবো না, যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে আমি বলে দেবো, সেটা আপনারা প্রোডাক্ট অনুযায়ী আপনারা কাস্টমারের সামনে সুবিধাটা দেখাবেন। তাহলে গিয়ে কাস্টমার সেই সুবিধা অনুযায়ী বুঝে নিবে, না ঠিকই আমার এটা সুবিধা আছে, এই এটার একটা বেনিফিট আছে, এইটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি তো আমার এই প্রোডাক্টের কোনো লস নাই, বেনিফিট আছে। এই সব কিছু আপনি করে নিলেন, প্রেজেন্টেশন আপনার কমপ্লিট, কাস্টমারের সাথে 70% কথা কমপ্লিট। এরপরে কাস্টমারের সাথে গল্প করুন। গল্প বলতে আপনার সাবজেক্টের বাইরে গিয়ে গল্প করবেন, ওনার ফ্যামিলির পার্সোনাল লাইফের গল্প না। আপনি এমন ভাবে গল্প করবেন যে আপনি ওনার সামনে বসে রয়েছেন একজন বিশ্বাসগ্রস্ত মানুষ, আপনাকে যাতে বিশ্বাস করতে হবে, তার মনে আপনার বিশ্বাস জিনিসটা জাগাতে হবে, আপনাকে বিশ্বাস করতে। দেখেন জিনিস আমরা কিছু না, কিন্তু আগে রিলেশন করতে, তাহলে গিয়ে ব্যবসা। রিলেশনের উপরে কোনো জিনিস হয়, যে কোনো ক্ষেত্রে আগে রিলেশনটা ঠিক রাখতে লাগে, তাহলে গিয়ে ব্যবসা। এই আপনার কথার মাধ্যমে তাকে, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে কিভাবে বিশ্বাস জাগাবেন, কিভাবে প্রোডাক্টের কোয়ালিটি বাড়াবেন কথার মাধ্যমে, কিভাবে ওনার প্রোডাক্ট অনুযায়ী সুবিধাটা দেখাবেন, যে কোনো প্রোডাক্ট আমি সেই বাবদ আমি আপনাদের ভিডিও বানিয়ে দেব। আমার এই ভিডিওটা একবারে নর্মাল ভাষায়, একবারে সহজ ভাবে আমি এই ভিডিওগুলো বানাই, আমি কোনো কিছু সাহায্য নেই না, আমি আমার ভিতরে যা আছে আমি সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করি, ঠিক আছে। এইটা করবেন, বিশ্বাসটা ইয়ে করবেন। লাস্ট ক্লোজ করার আগে আপনার সবচেয়ে বড় জিনিস যেটা হলো, অর্ডার দিক বা না দিক, আজকে যদি কেউ নো আনসার দিয়ে দেয়, তবুও আপনার কর্তব্য কি, তাকে একটা থ্যাঙ্কস জানা। আপনি হয়তো মনে আনতে পারেন যে অর্ডার দিল না, তো আর কোনো কথা নাই, কিন্তু কথা আছে, অনেক কথা আছে। ইন ফিউচারে এই কাস্টমার আবার আপনার কাছে ঘুরে আসতে পারে। আমরা কিন্তু রেজাল্ট জিরো ভাবি না কখনো, আমরা সবাই হিরো। তো আপনি কেন রেজাল্ট জিরো ভাববেন? আপনি আশা রাখেন, আসতেই পারে। সেই ধন্যবাদটা আপনি
তাকে দিয়ে আসবো। এটা হলো আপনার প্রফেশনাল, যে প্রফেশনাল আপনি গেছেন সেই প্রফেশনালের একটা ফর্মুলা। যে কাজে আপনি তো বিজনেসম্যান, এটা একটা ফর্মুলা, এটা আপনার কোয়ালিটির মধ্যে পড়ে। থ্যাঙ্কসটা দিবেন। তো আমি আমার ভিডিওটা বেশি বড় করব না, আমি ভিডিওটা শর্টই করব। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে লাগে, কাস্টমার আমরা যাই আমরা নিয়ে যাই না কেন, যাই আমাদের কাছে কিনতে আসুক না, কিন্তু আমরাও যদি কাস্টমারের টেবিলে যাই, কাস্টমার যদি আমাদের কাছে আসে, সেটার মধ্যে আমাদের জিনিসের কেনা বেচা থাকে না। বন্ধুরা সব সময় এটা মনে রাখবেন, বড় ব্যবসায়ীও যে পলিসি অ্যাপ্লাই করে, ছোট ব্যবসায়ী সেই পলিসি অ্যাপ্লাই করে। জিনিসের কেনা বেচাটা থাকে না, কাস্টমার প্রোডাক্ট কিনতে আসে না। আমরা কাস্টমারের সামনে গেলে কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে না, আমরা ভাবি যে প্রোডাক্ট কিনি, না প্রোডাক্ট কিনে না, ওরা আমাদের বিশ্বাসটাকে, আমাদের কাছে যদি বিশ্বাস থাকে তাহলে সেই বিশ্বাসটাকে, এবার যার সাথে ডিল হয় না তার কাছে বিশ্বাস নেই। আপনারা এটা মনে করে নেবেন। যদি কোনোদিন কোনো কাস্টমারের সামনে বসে থেকে ডিল হয়নি, তাহলে ভাববেন যে আপনার বিশ্বাসটা সম্পূর্ণ আপনি বিক্রি করতে পারেননি, তার কাছে তুলে ধরতে পারেন, সে আপনাকে বিশ্বাস করতে পারে। তো বন্ধুরা, আমি হয়তো কিছু একটা আপনাদের দিতে পেরেছি। আমার এই কথাগুলো শুনে হয়তো কিছু 1% হলো আপনাদের মনে একটু জাগবে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি দেখা হবে, আমি পরের ভিডিওতে আরো নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। আপনার সঙ্গে থাকেন আমার সঙ্গে, আর দেখা হবে আমার পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।